তো প্রথমে আমরা দেখেছিলাম ফোনে যে 40 মিনিট মতন বলে দুজনে দমকা দৌড়াইছি, তারপর হচ্ছে এখন আবার এসে বলে দেবো 1 ঘন্টা। দেখতে এত বড় একটা পায়ে ফসকা পড়ে গেছে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে 12ই শ্রাবণ, রবিবার। তো বন্ধুরা, আমি যেতে চলেছি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি বন্ধুরা হলদিয়া থেকে যাব, আমার সঙ্গে এখান থেকে আমার দাদাবু সহ পরিবার এবং আমার বন্ধু সবাই মিলে আমি যেতে চলেছি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি হলদিয়াতে থাকি। হলদিয়া থেকে এখান থেকে বন্ধুরা আমি রওনা দেবো। এখান থেকে আমার যে ট্রেন আছে সেই ট্রেন ধরে হাওড়া পর্যন্ত যাব। হাওড়া থেকে আবার ওখান থেকে আমি শেওড়াফুলি লোকাল ট্রেন বা তারকেশ্বর লোকাল ট্রেন ধরবো, ধরে হচ্ছে যাব শেওড়াফুলি। তারপর সেখান থেকে আমি জল তুলে আমি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আমার যে যাত্রাপথ কেমন হতে চলেছে তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে তোমাদের আমি জানাবো। আর যাত্রাপথ আমাদের কেমন হয় তার সম্পূর্ণ দৃশ্য আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বন্ধুরা দেখাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমি হচ্ছে ফার্স্ট টাইম গিয়েছি, ঠিক আছে। আমার কাছে এখন বাঁকটা কিছুই নেই, আর যে বাঁকটা ছিল সে বাঁকটা খারাপ হয়ে গেছে। তাই হচ্ছে আমি যাব, ওখানে গিয়ে হচ্ছে কীভাবে বাঁক বানায়, ওখানেও বাঁক পাওয়া যায়, ঠিক আছে। শেওড়াফুলির কাছে বাঁক পাওয়া যায়, ওখানে হচ্ছে বাঁক কীরকম কী দাম নেয় বা কেমন কীভাবে বানানো যায় তাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাতে চলেছি। আর তোমাদের বন্ধুরা জানিয়ে রাখি, আমি যেহেতু 1 বছর গিয়েছি তাই বলে দিই, ওখান থেকে যেতে হলে শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে প্রথমে আমাদের যেতে হয় ডাকাতকালী মন্দির, তারপরে আবার যেতে হয় আমাদের কাশী বিশ্বনাথ থেকে যেতে হবে বাবা লোকনাথের ধাম, তারপর সেখান থেকে আমাদের যেতে হবে লাস্ট ফাইনালি হচ্ছে আমাদের বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। এইভাবে আমাদের যাত্রাপথ হতে চলেছে বন্ধুরা। এখন আমি যাচ্ছি, ঠিক আছে, সাইকেলে করে। আমি এখন আমার এখানে যে হলদিয়া যে স্টেশন আছে ওখান থেকে এখন আমি ট্রেন ধরবো। তো টিকিট আমি কেটে নিয়েছি অনলাইনে, কোনো অসুবিধা নেই, কারণ আজকের বন্ধুরা প্রচণ্ড ভিড় হবে। তোমাদের আমি বললে বিশ্বাস করতে পারবে না তোমরা, তাই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কেমন আমাদের এখানে টিকিট কাউন্টার কেমন ভিড় হয়। সবাই হচ্ছে এখান থেকেই বলছে ভাইকে ছুটে লাইন দে, এরকম একটা ব্যাপার বন্ধুরা, ঠিক আছে। আমি জানি আজকের প্রচণ্ড ভিড় হবে, তাই না আগে থেকে অনলাইনে বন্ধুরা টিকিট আমি কেটে রেখেছি, কোনো অসুবিধা নেই। আর তোমাদের দেখাবো চলো ভিতরে যে কেমন ভিড়, সিট পাওয়ার সম্ভাবনা খুবই কম ট্রেনের মধ্যে। তো চলো কেমন ভিড় হতে চলেছে আমাদের এই হলদিয়া স্টেশনে, তার মধ্যে আমি দেখাবো। ফাইনালি আমি চলে এসেছি আমাদের হলদিয়া স্টেশনে, তোমাদেরকে আমি দেখাবো। দেখো টিকিট কাটার লাইন দেখো, শুধু পুরো বাইরে, ভাবা যায় প্ল্যাটফর্ম সে ভিতরে টিকিট কাটা হচ্ছে এত দূর পর্যন্ত, বাইরে দেখো লাইন, এইটা হচ্ছে শেষ লাইন। তোমরা বুঝতে পারছো, এরকম হচ্ছে টিকিট কাটা চলছে এখানে। তো বন্ধুরা তোমাদেরকে বলবো, এই যে হলদিয়া স্টেশন বন্ধুরা আমি আছি, এখানে তোমাদের টিকিট কাটার যে কাউন্টার সেটা আমি তোমাদের একবার দেখাতে চলেছি বন্ধুরা। দেখো এটা হচ্ছে প্ল্যাটফর্ম, সামনে হচ্ছে টিকিট কাটা হচ্ছে ওইখানে, ঠিক আছে। আর এই নিচ পর্যন্ত পুরো লাইন দেখো, একদম নিচ পর্যন্ত। এই ট্রেন হচ্ছে হাওড়া পর্যন্ত কীভাবে যাবে আমি বুঝতে পারছি না, ট্রেন পুরো ফুল একদম, ঠিক আছে। পুরো ভক্তগণেরা একদম ট্রেনটাকে কবজা করে নিয়েছে এইরকম বলা যেতে পারে। পুরো দেখো একদম ট্রেন এখান থেকে একদম ফুল হয়ে গেছে। তোমরা ট্রেন দেখো শুধু, আমি তো জায়গায় পাই না, দাদুকে ফোন করলাম বলে নিচে বসতে হবে। এই দেখো এরকম বিশাল ভিড়, আর একটা কামড়াতে বন্ধুরা জায়গা নেই। আমি জানি না আরও ভক্তগণেরা কীভাবে যাবে, কোথা থেকে কীভাবে উঠবে। তো বন্ধুরা চলো এখন হচ্ছে আমি ফাইনালি সামনের দিকে যাই, আমার দাদারা সবাই সামনের দিকে আছে, ওখান থেকে হচ্ছে আমরা কোনো সিট পাই নাকি সেই ব্যবস্থা আমি দেখছি। তো বন্ধুরা এরকম ফার্স্ট টাইম আমি দেখলাম যে আমার হলদিয়া স্টেশন থেকে পুরো ট্রেন বুক হতে, ট্রেন তো পুরো বুক হয়ে গেছে পুরো একদম যে সিটে একদম যে ভেন্ডার কম্পার্টমেন্ট আছে সেই ভেন্ডার কম্পার্টমেন্টও ফুল। আরও যে নিচে সবাই বসে আছে দেখো কী হবে, আর সবাই হচ্ছে মানে জায়গায় ঘিরে রেখে দিয়েছে, ঠিক আছে, গামছা টামছা পেতে এইরকম এখন ব্যবস্থা এখানে চলছে। তো বন্ধুরা আমাদেরও সম্ভবত এখন নিচে বসেই যেতে হবে, কারণ এখানে ব্যবস্থা সত্যি এখন এতটাই ভিড় হয়ে গেছে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে যদি যাত্রাপথ এরকম হয় বন্ধুরা, এর পরে যত এগিয়ে যাবো সেখানে কি হবে বন্ধুরা, আর দেখাবো যে এরপরে এটা শুধু হলদিয়া স্টেশন, এরপরে বন্দর আছে, দুর্গাচক টাউন আছে, সেখান থেকে আরও বিশাল ভিড় হবে, মানে যারা বসে থাকবে তাদের অবস্থাও খারাপ হবে এরকম, ঠিক আছে। চলো কেমন যাত্রাপথ হয় তোমাদের সুন্দর আমি দেখাবো। তো বন্ধুরা এখান থেকে এখন ফাইনালি আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে, দেখো
পুরো একদম বগি দেখো একদম পুরো ফুল একদম, ঠিক আছে? কোথাও বসার জায়গা নেই, আমাদের সম্ভবত নিচেই বসে যেতে হবে। তো বন্ধুরা এটা হচ্ছে দুর্গাচক টাউন, ভিড়টা দেখো শুধু। ও ভাই, প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ পুরো ভিড়টা দেখুন শুধু। ভিড় দেখুন। তো বন্ধুরা এতক্ষণ আমরা বুঝতেছিলাম আর বুঝতে পারলাম না, এই যে আমাদের এখানে দুর্গাচক টাউনে এতই ভিড় হলো, বাধ্য চাপে উঠে যেতে হলো। তো চলো এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের পরে যেতে হবে হাওড়া পর্যন্ত, কোনো করার নেই, আবার সেখান থেকেও দাঁড়িয়ে যেতে হবে আজকে। তো ফাইনালি সবাই লাস্টে দেখুন। তো ফ্রেন্ডস ভিড়টা দেখুন শুধু, দারুণ ভিড় বন্ধুরা। দেখুন পুরো হাওড়া স্টেশনটা দেখো, হাওড়া স্টেশন দেখো, ওই দেখো। এইরকম ভিড় কোথাও দেখিনি বন্ধুরা। প্রচন্ড ভিড় অতিক্রম করে আমরা আবার ভিড়ের মধ্যে প্রবেশ করে গেলাম। এখন হচ্ছে আমরা 1 নম্বর বা 4 নম্বরে এইরকম জায়গায় ট্রেনগুলো আমাদের দাঁড়িয়ে আছে। এই ট্রেনগুলো ধরে আমরা যাবো এখন শেওড়াফুলিতে। এই শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে আমরা আবার রওনা দেবো। এখন ফাইনালি আমরা শেওড়াফুলি রেলওয়ে স্টেশনে নেমে গেছি। দেখো ভিড় দেখো কেমন, ঠিক আছে? এখান থেকে এখন কিন্তু বৃষ্টি পড়ছে, এখান থেকে আমরা এখন হেঁটে যাবো ওইদিকে। হেঁটে গিয়ে আমাদের বাঁকটা অনেক কিছু সাজাতে হবে, সাজিয়ে নিয়ে আমরা যাবো। দেখো এই যে বন্ধুরা দাদারা এসছে, আনন্দপুর থেকে এসছে। দেখো এরকম কত দূর না দূর থেকে সবাই এসেছে, দেখো দেখেছো কত দূর থেকে সবাই এসেছে। দেখো কি ভিড় রে, বলে বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি এবার বাঁক নেওয়ার জন্য, ঠিক আছে? এখানে এখন বাঁক নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা এটা হচ্ছে নিমাই ঘাট। এখানে ভিড় দেখুন বন্ধুরা, আমি এতক্ষণ ধরে ভিডিও অন করতে পারছিলাম না। এখানে এরকম বাঁক রাখতে হয় আর এরকম ঘাট আছে সামনে, প্রচন্ড ভিড় বন্ধুরা, আমি বলে বিশ্বাস করতে পারবো না, প্রচন্ড ভিড় বন্ধুরা। দেখুন বন্ধুরা ফাইনালি আমরা নিমাই ঘাটে চলে এসেছি। এখানে প্রচন্ড ভিড় বন্ধুরা, মানে দেখুন এইখান থেকে সবাই কি হবে নাচতে সামনে থেকে গিয়ে জল তুলতে হবে। এখন তো চলো আমরা এখন জল তুলে আনি, তারপর বাইরে বেরিয়ে তোমাদের আমি জানাবো। বন্ধুরা এই যে বাঁক নিলাম, ঠিক আছে? এই বাঁকের জন্য হচ্ছে এক্সট্রা টাকা নিচ্ছে, কারণ বাইরে প্রচন্ড ভিড়। এগুলো হচ্ছে সাইডে যারা নেবে এরকম 20 টাকা 25 টাকা যার যেমন এরকম নেবে। এইখানে হচ্ছে বাঁকগুলোকে রেখে দেবে আর ওরা হচ্ছে মাটি দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেবে, ঠিক আছে? তো এখন আমরা যাবো, গিয়ে স্নান করে গঙ্গা জল নিয়ে চলে আসবো। ভিড়টা দেখুন বন্ধুরা শুধু, এইবারে মানে প্রচন্ড ভিড় আর প্রত্যেকটা জায়গায় এরকম গেট লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা এতক্ষণ ধরে এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও অন করতে পারিনি, আর এখন প্রচন্ড ভিড়, এখন কিন্তু প্রচুর ভিড় হয়ে আছে বন্ধুরা। আমরা হচ্ছে 3টের দিকে জল তুলে নিয়ে বেরিয়েছি, ঠিক আছে? তো এখন কতক্ষণ হাঁটি, কতক্ষণ কি করি, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি শেয়ার করব। আর আমিও বাঘ নিয়ে নিয়েছি, আমার সঙ্গে দেবু টেবু আছে। তো বন্ধুরা দেখবো দেবুর এই জোশ কতক্ষণ থাকে। আর ওই যে শ্রাবণী দিও আছে। হর হর মহাদেব। বন্ধুরা দেখলে এই রকম ধরনের আওয়াজ দিয়ে দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা হচ্ছে 3:30টার দিকে বেরিয়েছিলাম, এখন হচ্ছে 4টে বাজে। আর দেখো সবার মুখমণ্ডলে একটু দর্শন করে নাও, এখন কেমন আছে তারপরে কেমন হয় সবকিছু আমি দেখাবো। আর দেবুর এখন থেকে কি হচ্ছে, পায়ের নিচটা চিরচির করছে, মানে ফাটে চিরচির করছে বন্ধুরা, ধুলি হয়ে যাবে। আর এখন একদম বৃষ্টিও হয়নি, পুরো একদম রোদ একদম, ঠিক আছে? আমরা এখন দাঁড়িয়ে একটু সবাই মিলে দেখো, সবাই মিলে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছে। দেখো সবাই এগিয়ে যাচ্ছে, দেখো প্রচন্ড ভিড় বন্ধুরা। এবারে রুট একটু আলাদা চেঞ্জ করে দিয়েছে, একটা রেল লাইনের কাছে বিশাল ঠেলাঠেলি বন্ধুরা। আর যেখানে ঠেলাঠেলি ভিড় সেখানে আমি ফোন অন করতে পারিনি, এরকম ফাঁকা রাস্তা থাকলে আমি ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা এখন আমরা ফাইনালি অনেক দূর হেঁটে চলে এসেছি, ঠিক আছে? এখন ডাকাত কালী মন্দির পেরাতে পারিনি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এখন আমরা সবাই খাচ্ছি, চলো এখন আমরা খাওয়া দাওয়া করি।
বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম ডাকাত কালী মন্দিরের সামনেই, একদম দেখুন, একদম আমাদের প্রথম গন্তব্যস্থল। আমরা কিন্তু অনেকটা খুবই কম রেস্ট নিয়েছি, সবাই মিলে নিয়ে ফাইনালি পৌঁছে গেলাম ডাকাত কালী মন্দির। গাইস প্রচন্ড ভিড়, দেখুন এই ভিড়ের জন্য আমাকে ফোন ঢুকিয়ে রাখতে হচ্ছে, তাহলে ভিড় দেখুন। এটা হচ্ছে ডাকাত কালী মন্দিরের সোজা, এইদিকে তারকেশ্বর। তো চলুন এখন আমি ফোনটা ঢুকিয়ে দিই, নাহলে কিন্তু সত্যি প্রবলেম হয়ে যাবে। তো বন্ধুরা 3:30টার দিকে আমরা বেরিয়েছিলাম, এখন হচ্ছে 6:40, পৌঁছে গেছি ডাকাত কালী মন্দিরে। এখন আমরা যাব, গিয়ে এবার ওখানে জল ঢালবো, ঢেলে দিয়ে আবার হচ্ছে আমরা বেরিয়ে যাব কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের গ্রুপের আরো আসবে, বাবা মা আসতে এখন বাকি আছে, আসবে, এলে যাবো। দেখো এখন পজিশন দেখো, দেবু ঠিক আছে, খাবার দিকে দেখো বসে গেছে, ঠিক আছে, ভালো পা ব্যথা করছে। আর সত্যি আমারও খুব নয়, মানে হালকা পা ব্যথা করছে, ও পাশে আছে। এখন আমরা কিছুটা টাইম এখানে রেস্ট নেব, তারপর আমরা বেরিয়ে যাব আবার এখান থেকে জল ঢেলে দিয়ে। এখানে কত ভক্তগণেরা দেখো ডাকাত কালী মন্দিরে জল ঢেলে দিয়েছে অলরেডি, ঢেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা সত্যি কথা বলবো, 2024 সালে তারকেশ্বর উদ্দেশ্যের জন্য প্রচুর ভক্তগণেরা যাচ্ছে, এটুকু আমি বলে দেবো। কেন আমি একবার এসেছিলাম, তত ভিড় বন্ধুরা ছিল না। এই যে দৃশ্যটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে ডাকাত কালী মন্দির। এখানে দেখো লেখাই আছে ডাকাত কালী মন্দির। তো বন্ধুরা এখন আমরা এবার ডাকাত কালী মন্দিরে যাবো, গিয়ে হচ্ছে ওখানে গিয়ে জল ঢালবো। তো চলো যাই, গিয়ে তারপর জল ঢেলে দিয়ে আসার পর তোমাদের দেখাবো। আজ ভিতরে যদি আমি দৃশ্য দেখাতে পারি তো ভালো, কারণ প্রচন্ড ভিড় বন্ধুরা। আর আমি খুবই দুঃখিত তোমাদের ভিতরে ভিডিও বা ক্যামেরা না করতে পারার জন্য। তো তবুও চেষ্টা করবো, যদি ভিড় কম হয় তবুও গিয়ে যদি করা যায় মোটামুটি। তবুও চলো আমি যাই, গিয়ে এখন জল ঢেলে দিয়ে बोले बाबा पर करेगा, बोले बाबा पर करेगा, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। তো বন্ধুরা তারকেশ্বর দেখাচ্ছে আর মাত্র নাকি 24 থেকে 22 কিলোমিটার বাকি আছে, ঠিক আছে? ওখানে আমরা দেখলাম, তো জানি না, তো তবুও চলো দেখা যাক, আমরা এগিয়ে যাই। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। তো চলো এখন আমরা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। কতক্ষণ লাগে তা তোমাদের আমি বলবো। তো বন্ধুরা আমরা এখন ফাইনালি ব্রিজের উপরে উঠে গেছি। আমাদের ট্রেনটা বন্ধুরা আজ লেট করার জন্য কোনো করার নেই, ট্রেনটা লেট করার জন্য আমরা হচ্ছে অনেকটা দেরি করে, প্রায় 6:30টার দিকে আমরা ডাকাত কালী মন্দিরে প্রবেশ করেছি। আর এখন টাইম 9টা, এই ব্রিজের উপরে আমরা উঠলাম। খুব একটা রেস্ট বন্ধুরা আমরা সেরকম নিইনি, তবুও বন্ধুরা একবার দুবার দাঁড়িয়েছিলাম আর সাইডে অনেক কিছু খেয়েও ছিলাম। দিয়ে দেখো সেই এখন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। बोले बाबा পার করেগা, बोले बाबा পার করেগা। এখানে ভিড়টা দেখো, সবাই হচ্ছে এরকম ক্যামেরা বন্দি করছে। দেখো এ দেখো সবাই কিরকম ক্যামেরা বন্দি করছে, সবাই ব্রিজের উপরে উঠে গিয়ে। দেখো এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, অনেকে এই উপভোগটা নিচ্ছে, অনেকে যারা যাচ্ছে না তারা হচ্ছে সুন্দর এই দৃশ্যটা দেখছে, যে কত ভক্তগণেরা বাবার থানে যাচ্ছে।
তা এই দৃশ্যটা সবাই হচ্ছে ক্যামেরা বা ড্রোন দিয়ে এরকম লিপিবদ্ধ করছে। তো বন্ধুরা এটাই সেই ব্রিজের নিচ থেকে সবাই যাচ্ছে দেখো, আর এখানেই সবচেয়ে বেশি খাবার দেয়। দেখুন বন্ধুরা, একদিকে পোলাও দিচ্ছে, একদিকে লুচি আলুদম দিচ্ছে, একদিকে পায়েস দিচ্ছে, কে না কে দিচ্ছে, আবার জলও পেয়ে যাবে। দেখো এখানেই প্রচন্ড ভিড় হয় বন্ধুরা। বন্ধুরা আর মাত্র 4 কিলোমিটার রাস্তা বাকি আছে, ঠিক আছে। মোটামুটি 1 ঘন্টা রাস্তা হাঁটা পথ আমাদের কাশী বিশ্বনাথ পৌঁছাতে। আর এখন আমাদের টাইম প্রায় 11টা বাজতে যায়, না 10টা 11 হয়েছে, ঠিক আছে। তো 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তারপর ওখান থেকে হচ্ছে লোকনাথ মন্দির হচ্ছে 3 ঘন্টা, তারপর ওখান থেকে 1 ঘন্টার মধ্যে তারকেশ্বর। মোটামুটি আমরা 6টার প্ল্যান রেখেছি যে 6টার মধ্যে আমরা তারকেশ্বরে ঢুকবো। তো এখন হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি, নিয়ে দেবু দৌড়াবো। দেবু দৌড়ানোর জন্য রাজি, দেবু তো দৌড়াচ্ছে শুধু। বন্ধুরা ফাইনালি আমরা কাশী বিশ্বনাথের মধ্যে প্রবেশ করে গেলাম। আর এখন বন্ধুরা এতটাই ভিড় এখানে যে পুরো একদম বাইরে গেট লাগিয়ে দিয়েছে। আমরা চুপি চুপি আমি আর দুজন ঢুকে গেছি, ঠিক আছে। তো এখন চলো ফাইনালি এবার গিয়ে জলটা ঢালি, লাইন অনেক আছে। ফাইনালি আমরা চলে এলাম কাশী বিশ্বনাথ। এখান থেকে পরে যাব বাবা লোকনাথ, তারপরেই তারকেশ্বর। এখান থেকে লাইন পড়ে গেছে। এখান পর্যন্ত লাইন চলে এলো। জল দিচ্ছে দেখো, চলো কাছ থেকে তোমাদের দেখাবো। এই দেখো কিভাবে জল দিচ্ছে। তো বন্ধুরা দেখো ফাইনালি কাশী বিশ্বনাথে পৌঁছে গেছি। দেখো এখানে কিভাবে জল ঢালা হচ্ছে। দূর থেকে আমি দেখাচ্ছি, কেন কাছ থেকে গিয়ে আমি দেখাতে পারবো না, ওখানে জল টল ছিটকাবে, তাই আমি দূর থেকে দেখাচ্ছি। দেখো আর লাইনটা দেখো, শুধু লাইন দেখো, লাইন লাইন দেখো। তো বন্ধুরা আজকে আমরা জল ঢালবো, সোমবারেই জল ঢালবো, ঠিক আছে। এখন 12টা 23 হয়ে গেছে, তো আমরা সোমবারেই আজ জল ঢালছি। ফাইনালি আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। দেখো এখানে কিভাবে জল ঢালা হচ্ছে। দেখো মন্দিরের বাইরের দিকটা দেখো, বিশাল ভিড় বন্ধুরা। আর এখানে কিভাবে জল ঢালা হচ্ছে দেখো। চলো এখন আমরা বাইরে এবার বেরিয়ে যাই। দেখো এখান থেকে ভিউটা আমি দেখাচ্ছি। দেখো এটা পুরো সামনে থেকে আমি ভিউটা দেখাচ্ছি কাশী বিশ্বনাথের। দেখো কিভাবে সবাই জল ঢালছে দেখো। আর প্রচন্ড ভক্তগণের প্রচন্ড ভিড় বন্ধুরা। এরকম লাইন দিয়ে দিয়ে কিন্তু জল ঢালতে হবে বন্ধুরা। এখন হচ্ছে 2 বাজে আর আমরা হচ্ছে এখন আছি কাশী বিশ্বনাথে। তো এখান থেকে এখন আমরা এবার বেরিয়ে যাব, বেরিয়ে হচ্ছে লোকনাথ বাবার উদ্দেশ্যে রওনা দেবো। আর এখানে বন্ধুরা বলবো মানে যত দেরি হচ্ছে ভিড় প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। মানে আমরা ঠাকুরের জল ঢালার জন্য লাইন দিতে হচ্ছিল না, গেছিলাম গিয়ে সামান্য একটা লাইন দিয়েছিলাম, কিন্তু এখানে বন্ধুরা পুরো একদম গেট এন্ট্রি গেট থেকে লাইন পড়ে গেছে। মনে খুবই অসহায় করুণ অবস্থা বন্ধুরা, আমি একটু বলবো। এই ভিড়ের জন্য টাইম প্রচুর লাগছে, না হলে বন্ধুরা এই 2টোর দিকে আমরা পুরো একদম লোকনাথ বাবার মন্দিরে পৌঁছে যাই। তো সেখানে আমাদের এরকম 3-4 ঘন্টা লেট হয়ে যাওয়ার জন্য খুবই আমরাও এত লাইনের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, ওটা প্রচণ্ড ভিড়। তো চলো এইসব ভিড় কাটিয়ে এখন আমরা আবার রওনা দেব, দিয়ে হচ্ছে যাবো লোকনাথ বাবার মন্দিরে। আর তার দৃশ্য তোমাদের দেখাবো যে ওখানেও কেমন ভিড় হয় বা কেমন কি হয়। তো বন্ধুরা এখন হচ্ছে 3:27, এখনো হচ্ছে প্রায় 9.5 কিলোমিটার মতন বাকি আছে লোকনাথ বাবার মন্দিরে যেতে। মানে প্রায় ধরে এখন 2.5 ঘন্টা রাস্তা এখনো বাকি আছে। মনে রাস্তার চারিদিকে সবাই শুয়েও আছে, দেখতে পাচ্ছ এরকম। আমি চারিদিকে এরকম সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। কেউ কেউ কালকে সারাদিনের প্রোগ্রাম নিয়ে নিয়েছে, কেউ কেউ আবার সকালের প্রোগ্রাম নিয়েছে। এই রকম করে যে যার মতন বেরিয়ে যাচ্ছে। যারা যারা শুয়ে আছে তারা হচ্ছে কালকে সারাদিনের প্রোগ্রাম নিয়ে নিয়েছে। আর দেখো দেবু হচ্ছে পায়ে দেখো মোজা পরে নিয়েছে, আর হাঁটা যাচ্ছে না, পা পুরো ফুলে গেছে। আর এইদিকে দেখো আমাদের সবাই শুয়ে আছে, ঠিক আছে। বলছে যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ ডাকতে নয়। তো আমরাও বসে আছি, সকাল হলে এখান থেকে যাব। তো বন্ধুরা এখন হচ্ছে সকাল হয়ে গেছে, দেখো পুরো 5:10। এখন আমরা হচ্ছে এখনো লোকনাথ মন্দিরে পৌঁছাতে পারিনি। এখন হচ্ছে এখান থেকে এখনো 1 ঘন্টা সামথিং টাইম লাগবে। তো এখন সবাই আমাদের দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আর দেবু শুধু একসঙ্গে আছি, ঠিক আছে। মোটামুটি এখনো 1 ঘন্টা টাইম লাগবে। তো প্রথমে আমরা দেখেছিলাম ফোনে যে 40 মিনিট মতন বলে দুজনে দমকা দৌড়াইছি। তারপর হচ্ছে এখন আবার এসে বলে দেবো 1 ঘন্টা। এরকম একটা ব্যাপার আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে। তো ওই জন্য আমরা হালকা করে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর আবার হচ্ছে লোকনাথ মন্দিরের জন্য আবার রওনা দেব।
ফাইনালি শান্তির অবসান ঘটলো বন্ধুরা। এখন আমরা চলে এসেছি তারকেশ্বরে, এখন প্রবেশ করব। দেখো তো বন্ধুরা, দেখো চলে এলাম বন্ধুরা ফাইনালি। বন্ধুরা এখন ফাইনালি আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে। এই যে এবার জল ঢালতে যাবো। তো চলো, লাইন দেখো এই সাইডে প্রচুর আছে, তো আমরা সাইড থেকে যাবো, গিয়ে হচ্ছে জল ঢালবো। তো চলো যাই, গিয়ে জল ঢালি, তারপর তোমাদের আমি দেখাবো। তো দেখো এখন এখান থেকেই হচ্ছে আমি দেখাচ্ছি যে লোকনাথ মন্দিরে কীভাবে সবাই জল দিচ্ছে। যারা লাইন দেয়নি তারা হচ্ছে এরকম বাইরে থেকে এসে এরকম ত্রিশূলে জল দিচ্ছে, দিয়ে এখান থেকে হচ্ছে জল পুরো ফিকিয়ে দিচ্ছে। আর যারা লাইন দিয়ে আসবে অনেকটা, তারা হচ্ছে ভিতর থেকে জল দিয়ে আসবে। কীভাবে দিচ্ছে দেখো, জল কেমন ফিকিয়ে দেবে দেখো। দেখো কেমন ফিকিয়ে দিচ্ছে দেখো পুরো। আর এইগুলো দেখো। আর এখানে কিছুজন আছে, তুমি বললে ওরা হচ্ছে তোমার জলটাকে দিয়ে আসবে, আর কিছু টাকা নেবে, আর জলটা ভিতরে দিয়ে আসবে ঠাকুরের কাছে। ফাইনালি আমি চলে এলাম লোকনাথ মন্দিরের সামনে। দেখো এখানে কীভাবে ভক্তগণরা এখান থেকে বাইরে থেকে কীভাবে জল দিচ্ছে দেখো। তারা হচ্ছে ভেতর থেকে লাইন দিয়েছে, যারা লাইন দিয়ে এসেছে তারা হচ্ছে ওখানে ভিতর থেকে জল ঢেলে আসবে। আর যারা লাইন দেবে না তারা হচ্ছে কি করছে, এরকম বাইরে থেকে আসছে, এসে হচ্ছে এখান থেকে হচ্ছে জল ছিটিয়ে দিচ্ছে। দেখো এটা হচ্ছে লোকনাথ টেম্পলে কীভাবে এখন সবাই জল, ভক্তগণেরা জল দিচ্ছে। দেখো ওই যে ত্রিশূল দেখতে পাচ্ছ, ওই ত্রিশূলটাই কিন্তু সবাই জল দিচ্ছে, আর হচ্ছে ভেতরে জল ছিটিয়ে দিচ্ছে। এইরকম দিচ্ছে এখানে, দেখো কত সুন্দর দৃশ্য। দেখো বন্ধুরা, ফাইনালি আমরা লোকনাথ মন্দিরে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে। তো আমাদের তারকেশ্বরে যেতে হলে দেখো এই যে লোকনাথ মন্দিরে যে ওই সাইডটায়, ঠিক আছে, আমরা যাবো এখন এই সাইডে। আর প্রচন্ড ভিড় বন্ধুরা, চলো যাই, গিয়ে তারকেশ্বরে কেমন ভিড় তা তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা দেখো এখানে লাইন দেখো, শুধু তারকেশ্বরে যাওয়ার জন্য মানে বিশাল লাইন বন্ধুরা। দেখো এখান থেকে এখনো 1-1.5 ঘন্টা হেঁটে যেতে হবে, কিন্তু এখান থেকেই লাইনটা দেখো শুধু। বন্ধুরা ভিড়টা দেখুন শুধু, এরকম 4-5টা গেট এরকম আছে, অতিক্রম করে আরো ভিতরে এরকম 5-6টা এরকম আছে গেট, তারপরে এরকম যেতে হবে। আমার সামনেই হচ্ছে পুরো তারকেশ্বরের গেট আছে, আর প্রচুর ভিড় বন্ধুরা। মানে 5-6টা সিগন্যাল পেরিয়ে আমরা এরকম এলাম প্রচন্ড। এবারে নতুন একটা নিয়ম করে দিয়েছে, জানি না, যে এরকম সিগন্যাল টাইপের ফেলে দিবে, তার মধ্যে আটকে দিবে। মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে এরকম দাঁড়িয়ে থাকতে হবে, আবার এরকম যেতে হবে একটা সিগন্যাল পেরিয়ে। দেখো ফাইনালি আমি হচ্ছে তারকেশ্বরের গেটের সামনে একদম দাঁড়িয়ে আছি বন্ধুরা। দেখো ভিড় দেখো বন্ধুরা, ভিড় দেখো প্রচন্ড ভিড়। বন্ধুরা ফাইনালি আমরা জল ঢেলে দিয়ে চলে এলাম বন্ধুরা। আর এতটাই ভিড় ছিল তোমাদের কি বলবো, বোঝাতে পারছি না, মানে ক্যামেরা অন করতেই পারছিলাম না। বল তারকেশ্বরে এসে কেমন লাগলো? ফার্স্ট বার এসে এটা জিজ্ঞাসা করা হয়নি দেবুকে। তো রোদে আমার খুব ভালো লেগেছে, এই দেখো এই রোদে, বল দেবু কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে, কিন্তু শরীর এতই খারাপ কি আমি আর এখন কিছু বলার অবস্থাতে নেই। দাদাবু বলো এবারে 2024 সালে এসে কেমন লাগছে তারকেশ্বরে এসে? প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আর নতুন কি এক্সপিরিয়েন্স করলে সেটাও বলো, কি এক্সপিরিয়েন্স করলে এবছর এসে? এরকম ভিড় কোনোদিন দেখিনি, দেখলে বন্ধুরা। দেখুন ফাইনালি আমি চলে এসেছি তারকেশ্বর স্টেশনে, জল টল ঢেলে। এখানে শুধু ভিড় দেখুন বন্ধুরা, এটা মানা যায়? দেখুন ভিড়টা দেখুন শুধু বন্ধুরা, মানে 1 নম্বরে ট্রেন দিয়েছে, 1 নম্বরে লোক যেভাবে দাঁড়িয়ে আছে, মানে এখানেই একটা ট্রেন দরকার ছিল। দেখুন শুধু কিভাবে লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে, দেখুন 1 নম্বরে। বাবা অবস্থা দেখুন বন্ধুরা কেমন।
ফাইনালি হচ্ছে তারকেশ্বর যাত্রা 2024-এ শেষ করে আমি এখন বাড়ি ফিরে এলাম, ঠিক আছে। তো মানে যাত্রাপত্রা মানে সত্যি দারুণ অসাধারণ ছিল বন্ধুরা, কিন্তু বেশিরভাগ ভিডিও আমি দেখাতে পারিনি, এত প্রচণ্ড ভিড়, কেন একটা ফোন সেফটিরও ব্যাপার থাকে, তাছাড়া বৃষ্টিও আসছিল, সেরকম দৃশ্য আমি দেখাতে পারিনি। তো বন্ধুরা এই তারকেশ্বর তীর্থের যাত্রাটা তোমাদের কেমন লাগে তা তোমরা কমেন্ট করে জানাবে, কে আগেও গেছো নাকি সেও কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, এখানেই হচ্ছে আমার এই ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go, go, go.